আমি রনি এসছে না, রনি আমার সাথে আসামের কথা জিজ্ঞেস করছে। হ্যাঁ, আগে কি ছিল বাংলাদেশে বলো? বাংলাদেশে তো যাই না, না বাংলাদেশ না, আসাম, সরি হ্যাঁ, আসামে কি? আমরা তো ছোট থেকে বড় হয়েছি, হ্যাঁ ছোট ছিলাম না রনি, হ্যাঁ তখন যেমনি 62 ওগুলো তো মনে নেই, কিন্তু তখন অনেক ছোট ছিলাম, 61 তো ওখানে খেলে আসামি বাঙালির গন্ডগোল শুরু হতো। মানে কি আসামিরা বলতো যে বাঙালি খেদাও, মানে বাঙালিরা এসে আসামে সব বসে যাচ্ছে। তোমার যে ব্যাকগ্রাউন্ড হচ্ছে, তোমার বাংলাদেশ থেকে তোমাদের ফ্যামিলি? দাদুরা বাংলাদেশ থেকে এসেছে। তোমার তোমার বাবা? তোমার বাবা ওখানে এসে যে যেখানে যেমনি রিলেটিভদের সাথে এসে এখানে তবে ঢুকেছে, আসামে সেটেল হয়ে গেছিলে? settle হয়ে গেছে। তুমি তো বর্ন আসামই হয়েছে। আসামে। আচ্ছা, ওখানেই বর্ন, দাদু ওখানে ছিল, তো ওখানেই বর্ন হয়ে গেছে আর কি। তারপর ওখানে আমরা যেমনি স্কুলে ওই সময় তোমাদের তখন গন্ডগোল দেখি কিছু আমরা ছিল পরে মানে দেখেছি। বাঙালিদের আসামিরা বলতো কি আমরা চাই না বাংলা, বাঙালিরা আসুক এখানে, এমনি তখন কিছু এসব ছিল? না, তখন ওইসব ছিল না। যখন ওরা একটু না জানে পড়াশোনা করলো, মূর্খ বড় তো হলো। জায়গাজমি পড়ে আছে, কিচ্ছু করে না। এত মূর্খ ছিল না, সেগুলো বলে সবাই মূর্খ ছিল। ওদের মধ্যেও তো কিছু কিছু লোকেরা আছে না পড়াশোনা করছে, তখন ধর আসাম থেকে লোকেরা কিন্তু কলকাতা ইউনিভার্সিটিতেই যেত পড়াশোনা আচ্ছা। করতে, তখন যাদের পয়সা ছিল হয়েছিল। অরিজিনালি এরা না মেইন হচ্ছে আসামে না হচ্ছে আহোম, আহোম যেটা না, আহোম থেকেই অসম নামটা এসছে আসলে আচ্ছা। আসাম। হ্যাঁ, আহোম যেটা ওটা একটা ট্রাইব হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে অরিজিনাল। এরা না তোর এরা হচ্ছে ওখানকার মানে বার্মিজ থেকে, বার্মার থেকেই না কিছু লোক যেমন ওখানে এসে গিয়ে ওখানে আসামি বাঙালি এমনি মানে অরিজিনালি এমনি কিছু বাঙালিরা এসে গেল বাংলাদেশ থেকে immigrate হয়ে বাড়িতে হয়ে উদ্বাস্ত হয়ে, তখন বর্ডার দিয়ে যারা ঢুকে গেছে তো ওখানে যেমনি ধর এখন আমাদের বাবারা যেমন ওরা ধর নিজেদের যখন এজ ছিল 30 ধরে নেয়, তখন এসে ওখানে ঢুকেছে, বা 25 আরও কম। দাদু গল্প করেছিল প্রায় 18 না 19 বছরে এসে গেছে আচ্ছা। কোনো রিলেটিভসের থ্রুতে আর কি। কেউ ছিল নিজের দেশে, তখন 47 তার তো পুরো গন্ডগোল। সেও হ্যাঁ। হয়তো কিছু ওই- করে ওই খাচ্ছে, তখন। চলো ওখানেই যাই। দেশ বিভাগ দেশ হয়ে আমাদের গেল। ঠিক তখন ছিল কেউ না। মামার তো অনেকেরা সাথে, আসামে কেউ এসে নিজের গেছে। পিসির হ্যাঁ, সাথে, দেশে কেউ তো কিছু অন্যভাবে করতে এসে পারছে গেছে। না, পড়াশোনা হচ্ছে কেউ করতে নাই, সবার পয়সা নেই। তখন ছিল না গন্ডগোলটা, প্রথম পরে হলো যেমনি পয়সার একটু ব্যাপার যখন ওরা ধর হচ্ছে। 25 ছেলেরা সব লেখাপড়া করুক, দেখলে জানে বাঙালিরাই তো আমাদের আসামে পুরো এসে করে নিচ্ছে। জব নিয়ে নিচ্ছে, হ্যাঁ, চাকরি job নিয়ে নিচ্ছে। চাকরি হ্যাঁ, নিয়ে এই নিচ্ছে। জেগে উঠলো আর কি। তখন ওরা ওদের আসামিজ কোটা শুরু করলো যে আমাদের আসামিজদের এত জেনারেল কোটাতেই হতে হবে, ওই হতে হবে অমনি। তো বোম্বেতেও তো বলে না বিহারি ভাগাও, বিহারিরা সব জব নিয়ে নিচ্ছে। এরকমই জিনিসটা, এই ধরনেরই আমাদের জিনিসটা। জার্মানিতে বলে তো কি যে বাইরের থেকে যারা আসছে এটা ওরা সব সব জব নিয়ে countryতেই নিচ্ছে, আছে। ওদেরকে ভাগাও। হ্যাঁ। আমাদের জার্মানিতে ওই চাই হ্যাঁ, জব। এমনি সব সব দেশেই জায়গাতে। বলছে এরকম। কিন্তু কি হয়েছে আসামিদের যেমনি না, আমরা যে ছোট থেকে পড়েছি, আমরা তো বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, তারপরে যেমনি 6-এর পরে না আসামিস মিডিয়ামে পড়তে লেগে গেল, একটা সাবজেক্ট আসামিস পড়তেই হবে। সেটা আমরা যেমনি পড়ে নিতাম, আমাদের কোনো অসুবিধা, কিন্তু লেটার তো একই ছিল, শুধু উচ্চারণটা একটু আলাদা ছিল সেই জায়গায়। কিন্তু এখন কি হয়েছে 71-এ যখন বাংলাদেশে আবার ওই 71-এর মধ্যে ইন্দিরা গান্ধীর সঙ্গে প্রথম যেটা হলো 71 তো পাকিস্তানের সাথে ওয়ার হয়েছে। পাকিস্তানের সাথে ওয়ার হয়েছিল, তখন কিছু হিন্দুরা না পার্টিশন তখন বাংলাদেশের ওই ইন্ডিপেন্ডেন্স হয়েছে 71-এ। 71 হয়েছিল না 84-এ হয়েছিল 71 71 মুজিবুর রহমান যেটা হলো 70, ওটা আমাদের পুরো মনে আছে। সেটা তো ওটা না, ওটা- দেশের স্বাধীনতা দিল আমাদের ওখানে। আপনার বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ হলো, স্বাধীন বাংলাদেশ হলো। স্বাধীন হলো, তোমাদের তখন বাংলা। না প্রচুর বাঙালিরা কিন্তু এসে গেছে হ্যাঁ, আসামে। এখনো তো আসছে সব। এখনো আসছে, এখন তো মানে refugee এখনো সব। আসছে, কিন্তু ওরা ওই বর্ডারে যেমনি বলে না বর্ডার সিকিউরিটি ফোর্সকে টাকা দিয়ে দিল, এসে গেল। তবে অনেক করবে বল? বাংলাদেশে দেখছি শুধু- হিন্দুস্তানে একটা শুধু ভালো যে কাজ হিন্দু করছে। তা নয়, অনেক মুসলমানরাও না নিজেদেরকে হ্যাঁ। ইসে করার জন্য কিন্তু বাঙালি মুসলমান 30% তো মুসলমান আসামে। আসামে প্রচুর প্রচুর মুসলমান আছে আসামে, ভাবতে পারবে না। আমরা যে জায়গায় থাকি না ওখানে কাজকর্ম অত করে নেই, খাচ্ছে, ওটা আবার একটু আনন্দে আছে, ট্রাইবস বুঝেছিস? আর ওটা আবার একটু ট্রাইব ওখানে কিছু নাই তো। যেমন নাগাল্যান্ড, আর আমাদের এটা হচ্ছে কার্বি, ওটাও একটা ট্রাইব। এরা আগে এত ডেভেলপ ছিল না, যারা কার্বিরা না এরা আগে এত এসেছিল না, এরা তো একদমই ট্রাইব ছিল। হুম। ওরা মানে ওই কুচু পাতা মানে পুরো এরা না জানিস তো কাপড়ও পরতো না, ওদের আচ্ছা। জাস্ট পরনে মানে কি একটা কোমরে এমনি একটা থাকতো, আর ঠিক লঙ্গোট টাইপের একটা জিনিস পরতো। আচ্ছা। এটা মানে এটা আমি ছোটোর থেকে দেখেছি, যখন আমি ধর 5th অব্দি পড়েছি তখন আমরা রাস্তায় দেখলেন ওদেরকে আমরা অন্যদিকে চোখ ঘুরিয়ে নিতাম, মানে ভয় পেতাম। ওরা মানে লোকেদের, আমাদের নর্মাল লোকেদের সাথে থাকতো না। নর্মাল লোকের ওরা নিজেদের মতন থাকতো, কিন্তু ওরা একটু কথা বলতো পাহাড়ে না। পাহাড়ে থাকতো, আসতো, যেমনি ধরো কোনো সানডেতে বাজার লাগলো এই লাগলো ওরা আসতো,
যেমনি হাট বসে কথা হাট- বলতো লোকে? হ্যাঁ লোকেদের ওরা ধীরে ধীরে তখন তোরা ধীরে ধীরে আসামিজ ল্যাঙ্গুয়েজটা শিখতে লাগে। আচ্ছা না খাবি যাবি না মুরপানে এই না, যেমনি নাগামিজ একটা ভাষা আছে দেখবি, নাগাল্যান্ডে একটা নাগামিজ আছে, মানে আধা আসামিজ আধা নাগা মিক্স করে ওরা কথা বলে। তো এখানে ওই ধরনের কথা বলতো। বেশিরভাগ ওরা আসামিজ ভাষাটাকেই শিখতে লাগলো। বাংলাটা কোথা থেকে শিখবে, কেন আসামিজ পপুলেশন একটু বেশি ছিল তখন, বাঙালি একটু কম ছিল। কিন্তু ধীরে ধীরে আসামিজ ছেলেমেয়েরা যখন কলেজে পড়াশোনা করতে লাগলো তখন ওরা ওই শুরু করলো যে বাঙালিদেরকে চাকরি হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, যেমনি ওইভাবেই জিনিসটা শুরু হতো আর কি। তখন ওরা বাঙালি খেলা ওরাও একটু লেখাপড়া ট্রাকে ট্রাকে এসে যেত সব প্রচেশন। আমরা রাত্রিবেলা কী করতাম জানিস তো, মানে আমাদের জানালার উপরে যেমনি একটা ভেন্টিলেটর বলতো, কাঁচেরই লাগানো, যেমনি যেমনি আমাদের এখন এসি লাগানোর জন্য করে উপরের পোর্শনটা খালি থাকে, ওটাতে মানে কাঁচ লাগানো থাকে। রাত্রিবেলা হলে আমরা কী করতাম, মানে হ্যারিকেন জ্বালিয়ে নিতাম, টিউবলাইট তখন জ্বালাতাম না। যখন আমি 9-8-এ পড়ি তখন আমাদের বাড়িতে মানে ইলেকট্রিসিটি এসছে। হ্যাঁ, আমরা তো খুব খুশি, কিন্তু বাবা বলতো না সন্ধ্যের পরে টিউবলাইটটা জ্বালাবে না। মানে যেগুলো বাড়িতে ভাবেন না যে লোকেরা আছে, বড় বড় মেয়েটেরা আছে, একটু ভয় পেত। বাবা মারা তো ভয় পাবে না যে কেউ যদি হঠাৎ বলবে যে আমাদের ডোনেশন চাই, আমাদের অ্যাসোসিয়েশনের জন্য এই দাও ওই দাও। ওরা কী করতো, অনেক সময় দিনের বেলা আসতো, অনেক সময় সন্ধ্যাবেলা আসে। আমরা কী করতাম, মানে মা কী করতো, পুরোনো বিছানা চাদরগুলোকে ভাঁজ করে করে দিয়ে আসতো, মানে কি করতে আসতো? পুরো টাকা চাইতো। টাকা আসতো? ওদের মানে পার্টি করছে, বিরক্ত করা আর কি। ওরা কাজ করবে লড়ছে না, না, কিছু করবে না, হ্যাঁ টাকা ওরা দাও। লড়ছে না, ওরা এখনো। সংগঠন বানাচ্ছে, এই করছে, কিন্তু টাকা নেবে নর্মাল লোকেদের থেকে, এই ধরনের। আচ্ছা, ওরা কি বাঙালিদেরকে ভয়লেন্সও করতো বাঙালির উপরে? তো অনেক বাঙালি বাড়িও পুড়িয়েছে, অনেক পুড়িয়েছে, অনেকে মানে বাইরেও অনেক পড়েছে, অনেক ইয়াং ছেলে মেয়েদের মেরেছে ও রাস্তাঘাটে। আচ্ছা, তখন অনেক হয়েছিল 71-এ, কিছুটা বেশি হয়েছিল 62-তে, ওটা আমরা দেখতে পাইনি, ওটা দাদুরা দেখতে। তখন 62-তে ধর আমি তখন ক্লাস 62-তে, আমরা আমি তো 56 বর্ন হয়েছে, শুনছি 62-তে কত আমাদের পুরো দুটাই ছিল আর ইয়ে মাঘমেলা তারপরে তাদের ওই ধরনের, মানে কি আমরা না মা ওই ও ধরনের ভূমিকম্প গন্ডগোলটা ছিল, দেখি। ভীষণ ভূমিকম্প। ভূমিকম্প হতো, ভূমিকম্প তো আমরা খুব এটা তো আসামে, একদম ফেটে ভূমিকম্প যাচ্ছে, হতো। একদম পড়ে গেছে। কিন্তু ওখানে বাড়ি অত উঁচু ছিল কি না, তখন না, ভূমিকম্প তখন ভয় ছিল নেই না, বেশি? তখন তো ভয় ছিল না। তখন বাড়ি এত উঁচু উঁচু, এখন সে আরসিসি বাড়িগুলো করে ফুলওয়ালের, তখন অমনি হতো না, সব টিন শেডের। আচ্ছা, আমাদের যেমনি টিন শেডের বাড়ি ছিল, ওয়াল ছিল কিন্তু শেডটা টিনের থাকতো, ওরা ছাদ ঢালাই করতো না ভূমিকম্পতে এসে হয়ে যাবে বলে। তবে এখন তো ওদের ছেলেমেয়েরা, এখন আসামের ছেলেমেয়েরাই আসামে নেই, ওরা সব ব্যাঙ্গালোর পুনা বিদেশও পৌঁছে যাচ্ছে, আলাদা আলাদা জায়গা। অনেক অনেক চলে গেছে। আমাদের ইয়াইলেও একজন ছিল আসাম থেকে, হ্যাঁ নয়ন জ্যোতি ওর নাম ছিল। হ্যাঁ, নয়নজ্যোতি বড়ুয়া বড়ুয়া। বড়ুয়া বড়ুয়া দেখ, ছিল। আমি বললাম না ওদের নামের মধ্যে নয়নজ্যোতি, দিব্যজ্যোতি, এমনি জ্যোতি ওদের শব্দটা কিন্তু থাকতো। কিন্তু আসামে না জ্যোতি বড়ুয়া একজন বড় মানুষ এসেছিল সংগ্রামী, তো ওরা না সবসময় নামের পরে জ্যোতি নামটা লাগাতো। আচ্ছা, আচ্ছা, আর ওদের তো এমনি তো খাওয়া দাওয়া ভাত ডাল ঠিক আছে, কিন্তু ওরা আমাদের মতো মাছ ফাছ ফ্রাই করা এত বেশি ওষুধ করতো না। ওরা কি সিম্পল, ওরা ওদের রান্না বান্না একদম সিম্পল, ওরা তো Simple. জানতো না না আসলে তখন। যেটা আমাদের সঙ্গে স্কুলে মেয়েরা পড়তো, কিন্তু তোদের সবজি এত টেস্টি হয় কেন। আমার সঙ্গে তো অনেক আসামিজ ফ্রেন্ড আছে, এখনো যেমনি ফেসবুকেও আছে, একটু বিয়ে থা হয়ে গেছে। কিন্তু ওদের কালচার তো সিমিলার তো ওদের culture বাঙালিতে। similar, হ্যাঁ, কিন্তু ওদের যেমনি কিছু জিনিস ছিল না, ওদের আগের যারা ছিল আর কি, কিছু তো বাঙালিদের মতনই থাকতে এরকম। ওরা আমাদের চাইতে, ওদের ড্রয়িং রুম একটা ওদের আলাদা হবে, ড্রয়িং রুমটা মানে ভালোভাবে আলাদা সবসময়। আচ্ছা, আমি আমার সঙ্গে স্কুলে পড়া দেখ, তখন স্কুলে পড়তাম 19তে পড়তাম, ওদের বাবারা যেমনি আসাম স্টেট গভর্নমেন্টে চাকরি করতো, কেউ পিডাব্লিউ ডিপার্টমেন্টে, কেউ ভেটেরিনারি, ওখানে ভেটেরিনারি ডিপার্টমেন্ট একটা বিরাট ডিপার্টমেন্ট। আচ্ছা, আসামে অনেক জঙ্গল ছিল না, আচ্ছা, আচ্ছা, আর ভেটেরিনারি ডিপার্টমেন্ট ওই মানে মৌমাছি, তারপর তোর এগুলোকে পুরো মানে ইসে করা, মৌমাছি মানে মধুমাছি? মধুমক্ষী, আচ্ছা, আচ্ছা, ওগুলো না মানে বড় বড় মানে জঙ্গলেও না গিয়ে না ওগুলোকে ইসে করতো, মানে প্ল্যান্টেশন আলাদা আলাদা ছিল, বিরাট বড় এরিয়া নিয়ে মৌমাছির মৌচাকের ঘর চারিদিকে, আমরা দেখতেও গেছি একবার। ভেটেরিনারি ডিপার্টমেন্ট, ওখানে এইসব ডিপার্টমেন্ট বেশি ছিল, ভেটেরিনারি, ফরেস্ট, তারপর তোর একটা ছিল ইন্ডাস্ট্রি বলতে, যেগুলো মানে গ্রামের না লোকেরা কাপড় বানাতো, ওরা কিন্তু নিজেদের কাপড় বানিয়ে পরতো। ওরা তখন না আসামিজরা বাইরের কাপড় পরতো, ওদের মেখলা চাদর, যেটা ওদের অরিজিনাল ড্রেসটা মেখলা চাদর। বাবা আমি তো ভাত বসে এসেছিল না, ভাত আমার অরিজিনাল ড্রেস চাদর বলে ওদের? মেখলা চাদর, একটা লুঙ্গির মতন ড্রেস হয়, আর একটা তার উপর দিকে কোথায় যাচ্ছ ঠাম্মা? ওই যে বলছে ভাত বসিয়ে হ্যাঁ, ভাত খারাপ হয়ে চলো যাওয়াতে তো। আমার মনে পড়লো।
হয়েছে যেমনি 62টা অনেক হয়, তখন বম ব্লাস্ট ফাস্ট অনেক কিছু হয়েছে, ট্রেন অনেকে। তারপর নাগাল্যান্ডটা যেমনি সেপারেশন হলো, তার আগে কিন্তু নাগাল্যান্ডটা আসামের সাথে ছিল, মিজোরাম যেমনি তোর মেঘালয়, এগুলো কিন্তু আলাদা কখনো স্টেট ছিল না। এগুলো আমরা 7, 8, 9, 10, 11 সব একই ছিল। তখন এক ছিল। তখন এটা পুরো মানে তোর মণিপুর, মিজোরাম, তারপরে মেঘালয় সব এগুলো আসামের একসাথে ছিল, আসাম। কারণ আমরা জানি আসামের রাজধানী শিলং, আমরা ছোট থেকে পড়ে এসেছি আসামের রাজধানী কোথায়, শিলং, বুঝতে পারলি? এইবার আমার না একটা প্ল্যান ছিল বন্ধুদের সাথে গুয়াহাটি আর শিলং ঘোরার, কিন্তু আর হলো না। শিলংটা তো খুব ভালো লাগবে। শিলং ঘোরার মনে হয় তুই বিদেশি আছিস। আচ্ছা, ওখানে পাহাড় না? পাহাড়। এখন যেটা প্রপার শিলংটা, ওইটা এখন অনেক হিজিবিজি হয়ে গেছে, অনেকটা সিমলা টাইপের। সিমলার রাস্তাগুলো যেমনি উঁচু নিচু পাহাড়ি, যেমনি হয় না বাজার টাজার গুলো, মার্কেট গুলো, কিন্তু তোকে যেতে হবে ওই চেরাপুঞ্জির সাইডটা, যেখানে বৃষ্টি হয়। এখন আস্তে আস্তে একটু ইস্যু হয়ে যাচ্ছে না আর কি, বৃষ্টির সেটা কমে যাচ্ছে। আগে না তো শিলংয়ে বৃষ্টি হতো, জানিস তো। মানে তুই ভাব, আমি 68, 69 এর কথাগুলো আমার মনে আছে। আমার সঙ্গে ওখানকার অ্যাসামিজ মেয়ে নয়, কিন্তু ওরা হচ্ছে ওখানকার ট্রাইবেল মেয়ে। ওরা আমরা যেখানে থেকে ওখানে ট্রাইবস হচ্ছে একটা জাতি, তখন ওটা আসামের সাথে একসাথেই ছিল, এখনো ওটা আসামের সাথে একসাথে। কিন্তু এরা না নাগাল্যান্ডের মতো নিজেরা ট্রাই করছে নিজেদেরকে আলাদা সেপারেট স্টেট করার জন্য। ছোট এটা কার্বি আংলং, কিন্তু ওখানকার যে ট্রাইবসরা এত এখন অব্দি এত ওখান থেকে বেশি পড়া, ওদের পপুলেশন বেশি, আমি যদি এখন আন্দাজ করতে পারছি না, মানে এত বছর হয়ে গেছে তো বেরিয়ে এসে ধর আজকে 37, 38 ইয়ার, তখনও অনেক কম ছিল। ওরা কার্বি অ্যান্ড কাছাড়ি দুটো জাত একসাথে। কাছাড়ি যারা না, ওরা কিছু হিন্দু কাছাড়ি আছে, ওরা মানে বৈষ্ণব পুজো, কৃষ্ণ ভক্ত ওই ধরনের। যেমনি মণিপুরেও দেখবি একটা আছে মণিপুরি খ্রিস্টান, আর একটা মণিপুরি ওরা কিন্তু কমপ্লিট কৃষ্ণ ভক্ত। আচ্ছা, হ্যাঁ, যেগুলো তোর ওই মণিপুরি নাচ টাচ গুলো করে না, পুরো ওই খোল নিয়ে নেচে মণিপুরি ডান্স যেটা করে, ওগুলো পুরো অমনি হচ্ছে। তো এখন কথা হচ্ছে যে আসামে এখন তো টুকরো হয়ে গেছে। আমার ডিসি তে আমার কলেজে একজন মিজোরাম থেকে ছিল, হ্যাঁ, কিন্তু ওই হিন্দি বলতো না, ওই ইংলিশ বলতো। মিজোরাম পুরো ইংলিশ বলে। মিজোরাম আইজওয়াল থেকে ছিল। আইজলে তো পুরো মানে আমরা যদিও কোন ইন্টারভিউ? আমি কেন্দ্রীয় বিদ্যালয়ে চাকরির জন্য। আসামে? হ্যাঁ, আসামে। দিল্লি থেকে আসামে গেছিল? হ্যাঁ, দিল্লি থেকে আসামে না, তখন তো বিয়েও হয়নি। তুমি কোথায়? তুমি তো ডিপোয় গেছিলে। ডিপুতে ছিলাম। ডিপু একটা ছোট্ট একটা হিল স্টেশন, ওটা আসলে ছোট্ট একটু প্লেস, একটু হিলি এরিয়া। তো 79 এ কিন্তু খুব গন্ডগোল হয়েছিল আসামে, ওগুলো শুধু চাকরির ব্যাপার নিয়ে। তখন যে বেশিরভাগ তখন ওইটাই ছিল, ওদের ওইটাই ডিমান্ড ছিল যে বাঙালিরা বেশি চাকরি পাচ্ছে, এত পার্সেন্ট ওরা পাচ্ছে, মানে বাঙালিদের আসাম থেকে তাড়াও, ওইভাবে বাঙালি খেলাও চারদিকে। ওখানে জবের জন্য গেছে। হ্যাঁ, ওটা কি হয়েছে, ওটা দিল্লি থেকে না, ওরা তো গুয়াহাটি ওরা সেন্টারে গেছিল। তখন ডিফুতেই পেয়েছিলাম, ওখানে একটা কেন্দ্রীয় বিদ্যালয় ছিল। তা 2 বছর আগে ওখানে একটা কেন্দ্রীয় বিদ্যালয় ওপেন করেছিল। তা আমি তো ওই কেন্দ্রীয় বিদ্যালয়ের জন্য ভাবলাম যে এখানে, তারপর গিয়ে দেখি ইন্টারভিউ দিতে গিয়ে দেখি আমাকে বলছে কি আগার আপকো জম্মু কাশ্মীর পোস্টিং কিয়া যায়, তো তখন আমি না শুনে একটু প্রথম চুপ হয়ে গেলাম। আচ্ছা, হ্যাঁ চলে যায়নি। তখন ভাবছি যে আমাকে বলে দিয়েছে কেউ না, কিন্তু নেগেটিভ জবাব দিবি না, না বলবি না, বুঝতে পারলি না। দাদু বলছে কি না বলবি না, দেখ এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, যেখানেও হতে পারে। আমি বলছি ওমা, কি জম্মু কাশ্মীরে কেমনি করে যাবে? তখন দেখ এটা 80-র কথা, তখন তো কোনো ভায়োলেন্স ছিল না জম্মু কাশ্মীরে। তখন জম্মু কাশ্মীরে তো পরেও কত কি হলো বল। হ্যাঁ, কিন্তু তখন কি ছিল না, তখন কিন্তু ছিল না, তখন কিন্তু দূর হয়ে যাবে, সেটাই তোমার মনে হয় দূর হয়ে যাবে। আমি একটা আনলিমিটেড নিয়ে আমার বাবা তো পাঠাবেই না। আরে দিল্লি আসছে না আমাদের অফিসের লোকরা, বলে কি দিল্লি যাচ্ছ, এই ওখানে মাঙ্গা ভীষণ, 10 টাকা 20 টাকা ঘর ভাড়া, মাঙ্গা মানে খুব দাম বেশি, 20 টাকা একটা ঘরের দাম। আমরাও তো ওখানে 10 টাকা ছিলাম এলাহাবাদে, 10 টাকা আমাদের বাড়ি ভাড়া, 2টো ঘর, কিছু সুবিধা নাই, কাঁচা পায়খানা, রান্নাঘর নেই। এই হলো আমাদের বাড়ি, বুঝলি, ওই এলাহাবাদে আমরা কাটাচ্ছি 10 বছর। তখন তো আমাদের কিছু অনুভব হয়নি, কারণ আমরা গ্রাম থেকে এসেছি, তো গ্রামের বাড়িতে এরকমের। গ্রামের বাড়ি তো কিন্তু বড়, অনেক, তুমি বলতো অনেক বড় বাড়ি, বড় লাইটটা ছিল না, সুবিধা তেলটা বন্ধ করে দিল। পিস কিনে এনেছে বম্বের রাস্তায় ঘুরতে ঘুরতে একটা হ্যারিকেন। তো
বলে এটা কিনো এটা কিনো এটা কিনো কিনতে হবে। হ্যারিকেন কি হতো? হ্যারিকেন আমি জানি না। ল্যাম্প, যেটাকে হতো। ল্যাম্প ইংলিশে ল্যাম্প বলে, কিন্তু তখনকার লোকেরা এমনি বলতো ল্যাম্প ল্যাম্প, ল্যাম্পও না ল্যাম্প ল্যাম্প ওটা মানে বলতো। কেরোসিনে চলতো। কেরোসিনে চলতো। আচ্ছা। আর ওটা ছোট্ট একটা মানে ইসে থাকতো, চাবি মতন থাকতো, হ্যাঁ। আর নিচে টাকা থাকতো, তো ওটা মানে আপনি একটা করে আমার বানানো- বাড়িতে ছিল কি? ওগুলো না আমরা যখন কারেন্ট চলে যেত না রানী, হ্যাঁ। তখন আমরা তুই ঠিক বলেছিস, আমার তো মনে আছে এখন, একটা ছিল। ওইটা নিয়ে তোরা সব ওইটার কাছে বসে থাকতিস। পিকু বলে মা আমরা ওইটার কাছে বসে থাকতাম না, ঠাম্মা জ্বালাতো, আমি কি রেগে যেতাম ঠাম্মার উপরে, বলে কি আপনার কি এগুলো জ্বালানো, তারপরে এই বাচ্চাগুলো সব ভয়, তোরা তো মজা পেতি না ওই যে মানে ওটা আসতো না হ্যাঁ। ল্যাম্পের যেটা কিন্তু সব আমার সামনে তো ক্যান্ডেলই বেশি ইউজ হতো। ক্যান্ডেল। ক্যান্ডেল জ্বালিয়ে। এত ট্রাইবস আসামে, কিন্তু এক আসামিজ নয়, হ্যাঁ। ওখানে দেখ কার্বি, কাছাড়ি, মিজো, মিসমি, নাগা, লুসাই, খাসিয়া, জয়ন্তিয়া, অনেকগুলো আরো ট্রাইবস আছে। আসাম। হ্যাঁ, তারপর নাগাদের মধ্যে কি আছে, আর ওরা কুকি সব নাগা, আলাদা 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 আছে। আর নাগাদের মধ্যে জানিস তো কুকি নাগা একটা। আমি তো নাগাল্যান্ডের বেশি শুনেছি আমি। হ্যাঁ, নাগাল্যান্ডে ওরা অনেক খুব করেছে। tribe শুনেছি অনেক, ওরা কিন্তু ওরা আসাম কাটে, ওরা কেটে দিয়েছে, কত মানুষকে কেটে দিয়েছে। এমনি জেনারেল লোক ওরা অনেক কেটেছে নাগাল্যান্ডে, অনেক বাড়ি ঘর ওই করে করে নিজেরা ল্যান্ড ইসে করলো না, আলাদা করে নাগাল্যান্ড লাইনে বম ব্লাস্ট করা এই করা। তখন নাগাদের সাথে বলতো কি, তখন তো আর কেউ জানতো না, বলতো নাগাদের সাথে বিদেশিরা মিলে, তখনকার লোকেরা আর কি বলবে, কিন্তু নাগাল্যান্ডের সাথে কিন্তু ওদিকে নাগাল্যান্ডটা দেখবি, তারপরে ম্যাপ খুললে দেখতে পাবি একটা ছোট্ট এমনি করে আছে যেটাতে মণিপুর, হ্যাঁ, তারপরে কিন্তু ওই তুই নাগাল্যান্ড ওই ওইদিকে থাইল্যান্ড হ্যাঁ। ওই দিকটা কিন্তু কাছে পড়ে, জানিস তো, হ্যাঁ। ওগুলো কিন্তু কাছে পড়ে। তখন আমি না একদিন জেঠুকে বলি কি, ও ভাই কি আমরা এত বছর আসামে থেকে আসলাম, তাহলে তো আমরা থাইল্যান্ড আগেই ঘুরে আসতে পারতাম। তখন তো দাদুরা বলতো কি বার্মা বর্ডার হ্যাঁ, তখন লোকেরা এই যে তোদের বাড়ির দিদা আছে না, আরে দিদা অনেক বলতো রে বার্মাতে বার্মার আছে, কথা, হ্যাঁ। দিদা বার্মাতে ছিল, দিদা বার্মাতে। দিদার বাবা না ভাই কেউ বার্মাতে চাকরি করতো, তখন লোকেরা তো একসঙ্গে তো ইন্ডিয়া। ওই যে একটা হিরো আছে না, আয়ুষ্মান খুরানা, হ্যাঁ। ওর মা বোধহয় বার্মা থেকে না বাবা বার্মা থেকে কিছু একটা হ্যাঁ, আছে ওর। বার্মিজ। ওই আচ্ছা, তোর, হ্যাঁ, মায়ের দাদু। অনেক মায়েরাও তো বার্মিজদের সাথে বার্মার মধ্যে মানুষ। বাংলাদেশে আমি দেখলাম অনেক বার্মিজরা নেই বাংলাদেশে, আর বাংলাদেশে না বৌদ্ধ যে অনেকগুলো বৌদ্ধ মন্দিরও আছে, মানে বুদ্ধিস্ট টেম্পল অনেক আছে, আমি দেখলাম বাংলাদেশে।